নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টারে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজকের আমি আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্সে অ্যাডমিশনের নোটিফিকেশান নিয়ে। এই অ্যাডমিশনটা 2026-27 শিক্ষাবর্ষের জন্য। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্স করতে চাইছিলেন বা দীর্ঘ অপেক্ষা করছিলেন যে কবে মাস্টার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন শুরু হবে এই বিশ্ববিদ্যালয়ে, এই ভিডিওটা কিন্তু আপনাদের। এই ভিডিওটিতে একেবারে ধরে ধরে আমি বা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে কারা কারা এই মাস্টার ডিগ্রি কোর্সে বা পিজি কোর্সে অ্যাডমিশন হতে পারবেন এবং এই ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টের জন্য কত টাকা আপনার খরচ হবে এবং টোটাল কোর্স ফি অর্থাৎ মাস্টার ডিগ্রি বা পিজি কোর্স করতে আপনার সময় কত যাবে এবং কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে এবং এই অ্যাডমিশন সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই এই চ্যানেলে যারা নতুন এসেছেন বা ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো বা যাবতীয় সমস্যা বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কিংবা এই 2026 সেশনের জন্য পিজি বা মাস্টার ডিগ্রি কোর্সদের স্টুডেন্টদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আপনাদের সাহায্যের জন্য। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেই গ্রুপে কিন্তু অ্যাড হতে পারেন। তাতে আপনাদের যেটা সুবিধা হবে, ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ইনফরমেশান আপনি সহজে পেতে পারেন আপনার ফোনে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আপনারা স্ক্রিনের মধ্যে প্রত্যেকে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং এই নোটিফিকেশানটি জারি করেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে 17/7/2026। এই প্রসঙ্গে একটা কথা বলবো যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান নিয়ে বিভিন্ন দুর্নীতি চলছে, সেই দুর্নীতিতে পা দেবেন না। নোটিফিকেশান ইউনিভার্সিটি নোটিফিকেশান দেখে এবং সঠিক জায়গায় আপনারা অ্যাডমিশান নেবেন। প্রথমে বলি, এই অ্যাডমিশানটা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায়। আপনি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা নিজে অনলাইনে আপনি অ্যাডমিশান হতে পারেন, অনলাইনে ফিজও দেওয়া যায়, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করে দেব। তো অ্যাডমিশান নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড বিলিস অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এবং বিলিস কোর্সের জন্য নোটিফিকেশান জারি করেছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান ন্যাশনাল ফর অ্যাডমিশন টু ফলোয়িং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড বিলিস। তো এখানে কী কী সাবজেক্ট রয়েছে এবার বলছি। এই যে সেশনটা, এই সেশনটা কিন্তু 2026 সেশনের জন্য। এখানে কি কি সাবজেক্ট রয়েছে না, এমএসসি ইন ম্যাথমেটিক্স। এই এমএসসি ইন ম্যাথমেটিক্স রয়েছে। এমএসসি ইন ম্যাথমেটিক্সের জন্য আপনাকে কি যোগ্য থাকতে হবে না, অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন ম্যাথমেটিক্স, সিবিএসসি অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অ্যান্ড ইকুইভ্যালেন্ট ম্যাথমেটিক্স। তাহলে কি বলছে না, ম্যাথমেটিক্স হিসাবে আপনাকে কিন্তু 10+2 বা এইচএসে কিন্তু থাকতে হবে। এমএসসি ইন জুওলজি, এমএসসি ইন জুওলজি কী বলেছে, অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন জুওলজি, অনার্স গ্র্যাজুয়েট 10+2 উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অ্যান্ড ইকুইভ্যালেন্ট জুওলজি। এখানে বলা হয়েছে যে জুওলজি কোর্সে এমএসসি করতে হলে আপনাকে অবশ্যই অনার্স থাকতে হবে এবং এখানে বলা হয়েছে যে 10+2-3তে আপনার কিন্তু এই ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে জুওলজিটা থাকতে হবে। এখানে বলেছে এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন জিওগ্রাফি করতে হলে আপনাকে কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে সিবিএসসি সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 অর্থাৎ গ্র্যাজুয়েশনের জিওগ্রাফি নিয়ে অনার্স করতে হবে। এমএসসি ইন এনভায়রনমেন্ট সায়েন্স কি বলেছে এখানে না, এখানে বলা হয়েছে অনার্স গ্র্যাজুয়েট এনভায়রনমেন্টাল সায়েন্স এনি ব্রাঞ্চ অ্যান্ড বায়ো লাইফ সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড জিওলজি আর্থ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সায়েন্টিস্ট।
CBSE honors graduate with core course and discipline specific and equivalent science and branch of bioscience, chemistry, geography নিয়ে থাকতে হবে। এটা গেল। এবার ইম্পর্টেন্ট নোট কি বলেছে, ইম্পর্টেন্ট নোট বলেছে পিজি জুওলজি, পিজিআর এবং পিজিএস ইন দিস প্রোগ্রাম সিট আর লিমিটেড। The admission will be made strictly on the basis merit and following the রিজার্ভেশন পলিসি অ্যান্ড গভর্নমেন্ট। এখানে বলা হয়েছে যে জুওলজি এবং জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আপনার কিন্তু কাউন্সিলিং করাতে হবে, যেটা লিমিটেড সিট সেটা কাউন্সিল হবে। এবং আমি জানিয়ে দেব যে কোন কোন কলেজে বা কতগুলো সিট রয়েছে এই সমস্ত সাবজেক্টের জন্য। আর কি বলা হয়েছে, MA ইন বেঙ্গলি, পিজিবিজি। তো পিজিবিজির জন্য কি বলা হয়েছে না, আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, এই বাংলা নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে, 300 মার্কের গ্র্যাজুয়েশন। আর কি বলেছে, MA ইন ইংলিশ। পিজিইজি কি বলেছে না, গ্র্যাজুয়েশন থাকতে হবে ইংলিশ নিয়ে 300 মার্কের ইংলিশ। MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং একই ব্যাপার, আপনাকে 300 মার্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে বা লিটারেচার নিয়ে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কি বলেছে, CBSE অ্যান্ড CBSE গ্র্যাজুয়েট এখানে থাকতে হবে কিন্তু জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। আর কি বলেছে না, যদি আপনি MA হিস্ট্রিতে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে কিন্তু হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে 300 মার্কের। আর কি বলেছে, MA ইন পলিটিক্যাল সায়েন্স। তো এখানে বলা হয়েছে যে PGPS নন CBSE, অর্থাৎ নন CBSE মানে যেটা CBSE সিস্টেম নয়, আগের পুরাতন সিলেবাস অনুযায়ী আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন করা থাকলে MA ইন পলিটিক্যাল সায়েন্সে কিন্তু আপনি মাস্টার ডিগ্রি করতে পারবেন। তো এখানে বলেছে যে উচ্চ মাধ্যমিকে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এটা গেল। নেক্সট বলেছে কি MA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। MA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট করতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। এবার হচ্ছে কি না, MA ইন এডুকেশন যদি আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে 300 মার্কের এডুকেশন নিয়ে আপনি অনার্স করলেও ভর্তি হতে পারবেন বা অ্যাডমিশন হতে পারবেন, কিংবা আপনি যদি BA বিএড বা স্পেশাল বিএড করে থাকেন তাহলে কিন্তু আপনি MA ইন এডুকেশনটা করতে পারবেন, এই একটা সুবিধা রয়েছে। আর কি রয়েছে না, মাস্টার অফ কমার্স এমকমে কী বলেছে না, CBSE বিকম, BBA এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BBM বিজনেস ম্যানেজমেন্ট আন্ডার প্যাটার্ন। এখানে গ্র্যাজুয়েট করতে বলা হয়েছে ডিসিপ্লিন অ্যান্ড স্পেসিফিক ইলেকটিভ। মাস্টার অফ সোশ্যালজি MSWতে যদি আপনি অ্যাডমিশন হতে চান তাহলে কি করতে হবে, গ্র্যাজুয়েট করতে হবে অ্যান্ড ডিসিপ্লিন LLB, BTech, ভোকেশনাল 3 ইয়ার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাকে কিন্তু MSWটা ভর্তি হতে পারবেন। MA ইন ইকোনমিক্সের জন্য আপনাকে BA, BSc, বিকম অর গ্র্যাজুয়েট অফ এনি ডিসিপ্লিন উইথ ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর যারা CBSE সিস্টেম আপনাদের কিন্তু ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আপনাকে ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স থাকলে কিন্তু আপনি ইকোনমিক্স MAতে কিন্তু অ্যাডমিশন হতে পারবেন। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এইটাতে ভর্তি হলে MLIসে অ্যাডমিশন হতে গেলে নন CBSEর জন্য বলা হয়েছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে আপনাকে অনার্স করে থাকতে হবে 3 ইয়ার্সের। আর কি করতে হবে, যদি আদার্স গ্র্যাজুয়েট অর্থাৎ 10+2+3 আপনি আদার্স গ্র্যাজুয়েট হলে কিন্তু সেক্ষেত্রে আপনি লাইব্রেরি মাস্টার ডিগ্রি করতে পারবেন। এবারে দেখে নেব ব্যাচেলার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এখানে মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স করতে পারবেন কিংবা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স করতে পারবেন। তো ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের জন্য কি যোগ্যতা থাকা দরকার, গ্র্যাজুয়েট করতে হবে অফ এনি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 45% মার্কস। 45% মার্কস অনার্স সাবজেক্টরা আপনারা কিন্তু ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে অ্যাডমিশন নিতে পারবেন। অনার্স গ্র্যাজুয়েট 50% মার্কস এগ্রিগেট ফর পাস গ্র্যাজুয়েট 10+2+3 হ্যাভিং 3 সাবজেক্ট। এবার একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে, এটা ভালো করে খাতায় লিখে নেবেন কিংবা স্ক্রিনশট করে নেবেন।
ফার্স্ট ইয়ার ফিস ফর ফলোয়িং প্রোগ্রাম, যে ফিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফিস টোটালটাই কিন্তু ফার্স্ট ইয়ার, শুধুমাত্র 1 বছরের জন্য। এবার বলবো যে আপনাদের এই মাস্টার ডিগ্রি কোর্সটা সম্পূর্ণ 2 ইয়ার্স, 2 বছরের ডিউরেশন লাগবে। এবং কোর্স ফি হচ্ছে, এই কোর্স ফি ধার্য করা হয়েছে 1 ইয়ার। এই 1 ইয়ারটা কোর্স ফি হলে এটা দু বছরে আপনাকে ডবল করে নিলে কিন্তু 2 বছরের কোর্স ফি বেরিয়ে যাবে। MA এখানে বলা হয়েছে বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড MCOM। এই সাবজেক্টগুলোর জন্য আপনার টোটাল কোর্স ফি লাগছে 4,550 টাকা। আপনাকে ফার্স্ট টাইম অ্যাডমিশন করতে হচ্ছে 3,800 টাকা দিয়ে, এবং এক্সাম ফর্ম ফিল আপ করতে হচ্ছে 750 টাকা দিয়ে। এই টোটাল হচ্ছে 4,550 টাকাটা 1 ইয়ার, এটা কিন্তু 1 ইয়ার। নেক্সট হচ্ছে কি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, MSW অ্যান্ড MSc ইন ম্যাথমেটিক্স। এটার জন্য আপনার টোটাল কোর্স ফি থাকছে 5,950 টাকা। আপনার ফার্স্ট টাইম অ্যাডমিশন হতে হচ্ছে 5,200 টাকা দিয়ে, এবং তারপরে এক্সাম ফর্ম ফিল আপের জন্য 750 টাকা দিতে হচ্ছে, এবং টোটাল কোর্স ফি 5,950 টাকা। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, MLIS, এটা টোটাল কোর্স ফি হচ্ছে 10,750 টাকা। আপনাকে ফার্স্ট টাইম অ্যাডমিশন হতে হচ্ছে 10,000 টাকা দিয়ে, এবং এক্সাম ফর্ম ফিল আপ করতে হচ্ছে 750 টাকা দিয়ে। এই মিলিয়ে টোটাল হচ্ছে 10,750 টাকা। আবারও বলবো এই টোটাল কোর্স ফিটা কিন্তু 1 ইয়ারে কিন্তু দেওয়া রয়েছে। এবার রয়েছে কি নেক্সট যে সাবজেক্ট রয়েছে MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এটার টোটাল কোর্স ফি হচ্ছে 13,750 টাকা। আপনাকে ফার্স্ট টাইম 13,000 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হচ্ছে, এক্সাম ফর্ম ফিল আপের সময় 750 টাকা দিতে হচ্ছে। MSc ইন জিওলজি, MSc ইন জিওগ্রাফি অ্যান্ড MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। টোটাল কোর্স ফি হচ্ছে আপনার 275 টাকা, টু বি পেড অ্যাট টাইম অফ কাউন্সিলিংয়ের সময় অ্যাট এ টাইম একসঙ্গে 275 টাকা দিয়ে দিলে আপনার কিন্তু কোর্স ফি কমপ্লিট। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, বিলিস, এখানে বলেছে 5,750 টাকা। আপনাকে অ্যাডমিশন হতে হচ্ছে ফার্স্ট টাইম 5,000 টাকা দিয়ে, এবং এক্সাম ফর্ম ফিল আপের সময় 750 টাকা, ই মিলিয়ে 5,750 টাকা। এখানে এই যে কোর্স ফিটার ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে, ডিটেলস অফ টোটাল অ্যামাউন্ট টু বি পেড দ্য অ্যাট টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ কত টাকা কোন খাতে খরচ হচ্ছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আর PGGR এবং PZO জুওলজি অ্যান্ড ইংলিশ এনভায়রনমেন্টাল সায়েন্স, এদের সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো কোন খাতে কী কত টাকা এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চাইলে ইউনিভার্সিটি বা এগুলো দেখে আপনারা বুঝে নিতে পারেন। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকবে, এবং ডকুমেন্টস কী কী লাগবে আমি অবশ্যই বলে দেবো। অবশ্যই ভালো করে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিশন of online application from the admission will be available for the applicant 25/7/2026, অর্থাৎ 25 তারিখ, জুলাই মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে সকাল 10টা থেকে, আর এটা চলবে 17/8/2026, অর্থাৎ অগাস্ট মাসের 17 তারিখ পর্যন্ত, এবং রাত্রি 9টা পর্যন্ত। ডকুমেন্টস আপলোডিং করতে পারবেন 25/7/2026 সকাল 10টা থেকে, এবং লাস্ট সময় থাকছে 18/8/2026 রাত্রি 9টা পর্যন্ত। প্রসঙ্গক্রমে বলবো এইখানে ডকুমেন্টস কী কী লাগবে না, ডকুমেন্টস লাগবে আপনার গ্র্যাজুয়েশনের টোটাল মার্কশিট, সার্টিফিকেট, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, এবং অবশ্যই আধার কার্ডটা কিন্তু লাগবে, এবং ছবি লাগবে, সিগনেচার লাগবে। অনলাইন ফিস সাবমিশন করতে পারবেন 25/7/2026 সকাল 10টা থেকে, এবং এটা চলবে 19/8/2026 রাত্রি 9টা পর্যন্ত। অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার্স 27/7/2026 থেকে 19/8/2026। প্রিন্টিং ফর প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন SLMs, অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন, আপনি অ্যাডমিশন হয়েছেন কি না প্রুফ বেরিয়ে আসবে, এবং সেটা দেখিয়ে আপনি কলেজে বই তুলতে পারবেন গিয়ে। সেটা হচ্ছে 7/9/2026 সকাল 10টা থেকে 10/9/2026, অর্থাৎ সেপ্টেম্বর মাসের একেবারে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল থাকবে। এবার এই জুওলজি
জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আমি আলাদা একটি ভিডিও করব, কোন কলেজে কতগুলি সিট রয়েছে। তবু এই ভিডিওতে আমি বলে দেবো, এখানে মেরিট লিস্ট, অর্থাৎ আপনারা যারা জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য অ্যাডমিশন হবেন, আপনাদের কিন্তু যেহেতু সিট সংখ্যা সীমিত থাকার জন্য এই সাবজেক্ট তিনটের কিন্তু কাউন্সেলিং বা লিস্ট আপ হবে নাম্বারের ভিত্তিতে। সেটা এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাডমিশন ওয়েবসাইট 27/8/2026, এবং সেখানে কাউন্সেলিং সিট অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন এমএসসি জিওলজি অ্যান্ড এমএসসি জিওগ্রাফি অ্যান্ড এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স মে বি টেন্টিভ হেল্ড অন, এখানে বলা হয়েছে 2/9/2026, 3/9/2026 অ্যান্ড 7/9/2026 রেসপেক্টলি। এই 3 দিনের মধ্যে 3 দিন কিন্তু কাউন্সেলিং হবে আপনার সিটটা বা আপনি কোন কলেজে অ্যাডমিশন নেবেন। অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু রেগুলারলি ভিজিট অফিসিয়াল অ্যাডমিশন ওয়েবসাইট অ্যান্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে অ্যাডমিশন হয়েছেন বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে রেগুলার কিন্তু ভিজিট করে দেখতে হবে যে আপনার নামটা এলো কি না, আপনি কাউন্সেলিংয়ে যাবেন কি না। এই টোটাল হচ্ছে, এবং এই অ্যাডমিশানটা আপনি অনলাইনে সম্পূর্ণ করতে পারবেন, এবং আপনার যে ফিসটা অনলাইনে করতে পারেন কিংবা ব্যাংক চালানোর মাধ্যমে করতে পারেন। একটা প্রশ্ন হচ্ছে, এই টোটাল কোর্সটা কিন্তু 2 বছরের মাস্টার ডিগ্রি কোর্স। আপনাকে কলেজে ক্লাস করার কোনো দরকার নেই, না ক্লাস করলেও হবে। আপনি যে কোনো বয়সের স্টুডেন্টরা কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারেন। এবার অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বই কোথা থেকে পাবেন না, কলেজ থেকে বই দিয়ে দেওয়া হবে। যারা বই পড়বেন না, নিজে সেলফ স্টাডি করবেন, তার জন্য আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেকশান এবং অফলাইন এবং অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি। বহু ছাত্রছাত্রীরা এখান থেকে পাস আউট করেছেন এবং পড়াশোনা করছে। আপনিও তাদের সাথে পড়াশোনা করতে পারেন বা নোটস, সাজেশান কালেক্ট করতে পারেন আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টার থেকে। জ্ঞানদীপ স্টাডি সেন্টার মানে উন্নত মানে হাই কোয়ালিটি নোটস, কম্পিউটার টাইপ অ্যাসাইনমেন্ট, সাজেকশান সমস্ত কিছু আমরা প্রোভাইড করছি। ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কিংবা এই 2026 পিজি অ্যাডমিশনের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা চাইলে যোগদান করতে পারেন। এবং এই ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে অবশ্যই বা কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই সরাসরি ফোন করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143048990। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।